Bengal job updates. Stay updated always. নমস্কার বন্ধুরা, তো আজ আমাদের সেশন নাম্বার 7। তোমরা যারা আগের সেশনগুলো দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশন থেকে লিঙ্ক নেবে এবং সেই লিঙ্কে ক্লিক করে আগের সেশনগুলো দেখে নেবে এবং প্রত্যেকটি ভিডিওতে কিন্তু একটু করে লাইক করে দেবে। দেখো, লাইক করলে আর কিছুই হয় না, জাস্ট একটু মোটিভেশন পাওয়া যায়, যার জন্য কিন্তু তোমাদেরকে আমি আরও বেস্ট কোয়ালিটির কন্টেন্ট এনে দেখাতে পারবো। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন বলছে যে প্রজ্ঞা পারমিতা গ্রন্থটি কার রচনা? প্রজ্ঞা পারমিতা গ্রন্থটির কার রচনা? অ্যান্সার কিন্তু হবে নাগার্জুন। অ্যান্সার হবে নাগার্জুন। ইনি কিন্তু একজন বৌদ্ধ পণ্ডিত ছিলেন এবং এনার আরেকটি বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে শূন্যতাস স্তুতি। শূন্যতাস স্তুতি। এরপর পালদাক। পালদাক বলছে সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। বলছে কোন বানানটি এখানে ভুল আছে, কোন বানানটি এখানে ভুল আছে। দেখো, অপশন এতে বলছে ফরেন, তাই তো, FORIEGN। এখানে কিন্তু এই বানানটি ভুল আছে, এখানে কিন্তু আই হবে না, তো কি হবে এখানে? এখানে EI হবে, ঠিক আছে, FOREIGN। তো এটা কিন্তু মিসস্পেলড ওয়ার্ড। ফরেন বানান হবে FOREIGN। এরপর 6 বলছে ভারতের প্রথম মহিলা অনার্স গ্র্যাজুয়েট কে ছিলেন? দেখো, মহিলা অনার্স গ্র্যাজুয়েট, ঠিক আছে, এই কোশ্চেনটা কিন্তু অনেক কনফিউশন হয়। যখনই বলবে অনার্স কথাটি, এই অনার্স কথাটি আসলে কিন্তু অ্যান্সার হবে কামিনী রায়। আর যদি এই অনার্স কথাটি না দেয় তাহলে কিন্তু হবে অ্যান্সার কাদম্বিনী গাঙ্গুলি, ঠিক আছে। যদি অনার্স কথাটা দেয় তাহলে হবে কামিনী রায়, আর যদি অনার্স কথাটা না দেয় বলে মহিলা গ্র্যাজুয়েট তাহলে হবে কাদম্বিনী গাঙ্গুলি, ঠিক আছে। তো এটা ফিমেল গেল। যদি মেল বলে তাহলে কিন্তু হবে বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি, ঠিক আছে। প্রথম মেল গ্র্যাজুয়েট হচ্ছেন বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি। এরপর চলো নেক্সট কোশ্চেন। 8 বলছে তথ্যচিত্র রাইটিং উইথ ফায়ার, রাইটিং উইথ ফায়ার ছবির পরিচালক কে ছিলেন? রাইটিং উইথ ফায়ার, এটা কিন্তু অ্যান্সার হবে রিন্টু থমাস ও সুস্মিতা ঘোষ। অপশন নাম্বার A, রিন্টু থমাস ও সুস্মিতা ঘোষ। বারো বলছে বিশ্ব ব্রেইল দিবস কবে পালিত হয়? কি বলছে? বলছে বিশ্ব ব্রেইল দিবস কবে পালিত হয়? অপশন দেখো, 2 জানুয়ারি, তারপরে 4 জানুয়ারি, 5 জানুয়ারি, তো 6 জানুয়ারি। অ্যান্সারটা হবে কিন্তু 4 জানুয়ারি। বিশ্ব ব্রেইল দিবস পালিত হয় 4 জানুয়ারি। এরপর 13 বলছে সমুদ্রগুপ্তের রাজসভার রাজ কবি বা সভা কবি কে ছিলেন? তাই তো, সমুদ্রগুপ্তের সভা কবি কে ছিলেন? সমুদ্রগুপ্তের সবাইকে দেখো, দেখো অপশনগুলো দেখো, শ্রীগুপ্ত বলছে, হরিসেন বলছে, ব্রহ্মগুপ্ত বলছে, আর কালিদাস বলছে। দেখো, একদম অবভিয়াস উত্তর, এটা কিন্তু হবে হরিসেন। এই হরিসেন ছিলেন সমুদ্রগুপ্তের একজন সভাকবি, ঠিক আছে। দেখো বাকি অপশনগুলো দেখে নি। দেখো, শ্রীগুপ্ত আছে, এই শ্রীগুপ্ত গুপ্ত কিন্তু ছিলেন গুপ্ত বংশের একজন সম্রাট। এরপর দেখো ব্রহ্মগুপ্ত, এই ব্রহ্মগুপ্ত ছিলেন কিন্তু একজন ম্যাথমেটিশিয়ান, একজন ম্যাথমেটিশিয়ান ছিলেন ব্রহ্মগুপ্ত। এরপর দেখো কালিদাস, এই কালিদাস কিন্তু ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত অর্থাৎ বিক্রমাদিত্যের সভাকবি ছিলেন, যিনি নবরত্নের একটা অংশ, ঠিক আছে। কালিদাস কিন্তু ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত অর্থাৎ বিক্রমাদিত্যের সভাকবি। ওকে, তো এই কোশ্চেনটির অ্যান্সার কিন্তু হবে হরিসেন, যিনি ছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি। 17 বলছে অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ। অ্যান্টোনিম কিন্তু বিপরীত শব্দ। দেখো অপশন প্রশ্ন দেখো, বলছে লুমিনিয়াস। কি বলছে? লুমিনিয়াস। আচ্ছা, লুমিনিয়াস মানে কি? লুমিনিয়াস মানে কিন্তু হয়ে যাবে আলোকিত। লুমিনিয়াস মানে কি? আলোকিত, তাই তো।
আচ্ছা অপশনকে দেখো, প্রথম অপশন বলছে হাস্ট, কি বলছে হাস্ট, হাস্ট মানে কি কুজো, হাস্ট মানে কি কুজো। এরপর দেখো সিম্পল, সিম্পল মানে কি সাধারণ, সিম্পল মানে কি সাধারণ। এরপর দেখো বলছে হোম স্পুন, কি বলছে হোম স্পুন, এই হোম স্পুন বলতে বোঝায় দেশি বা সাদাসিধে, কি বলে দেশি বা সাদাসিধে বলে। আর এই ডিম মানে কি, ডিম মানে কিন্তু হয়ে যাবে আবছা, ঠিক আছে, ডিম মানে কিন্তু আবছা, ঠিক আছে। তো এটার অ্যান্সার কিন্তু হয়ে যাবে এই ডিম হবে, কেন হবে, কারণ লুমিনিয়াস মানে কি আলোকিত, আর ডিম বলতে আবছা আলো বোঝায়, তো এটা হয়ে যাবে একদম অপোজিট ওয়ার্ড অর্থাৎ অ্যান্টোনিম। এরপর 18 বলছে নিচের মধ্যে কোনটি আরবিআই নির্ধারণ করে না, আরবিআই অর্থাৎ কি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, যেটি নির্ধারণ করে না। অপশন দেখো, অপশন কি বলছে, বলছে রেপো রেট, বিধিবদ্ধ নগদ অনুপাত, তারপরে বলছে প্রাইম লেন্ডিং রেট, তারপর বলছে নগদ সংকরণ অনুপাত। এটা কিন্তু অ্যান্সার হবে প্রাইম লেন্ডিং রেট, কি হবে প্রাইম লেন্ডিং রেট। এটা কি, এটা কিন্তু অবশ্যই হয়ে যাবে কমার্শিয়াল ব্যাংক যে রেটটি লোন হিসেবে নেয় তার কাস্টমারদের কাছ থেকে, ঠিক আছে, লোনের যেই তোমার হচ্ছে রেটটি নেয়, ঠিক আছে, শর্ট টার্ম লোন, কিন্তু এটা কিন্তু লং টার্ম নাও, শর্ট টার্ম লোনের জন্য যে রেটটি নেয় সেই রেটটি হয়ে যাবে প্রাইম লেন্ডিং রেট। এটা কিন্তু আরবিআই নির্ধারণ করে না, এটা কমার্শিয়াল ব্যাংকরাই নির্ধারণ করে। এরপর 19 লোহার সবচেয়ে বিশুদ্ধ রূপ কোনটি, লোহার সবচেয়ে বিশুদ্ধ রূপ কোনটি। অপশন দেখো, অপশন কিন্তু বলছে ইস্পাত, কাস্ট আয়রন, রট আয়রন আর কোনটি না। এখানে কিন্তু অ্যান্সার হবে রট আয়রন। এই কোশ্চেনটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, অনেক এক্সামে কিন্তু এই কোশ্চেনটি আসে, ঠিক আছে। তো লোহার সবচেয়ে বিশুদ্ধ রূপটি হচ্ছে রট আয়রন। 24 বলছে পশ্চিমে ছোটনাগপুর মালভূমি ও পূর্বে গাঙ্গেয় বদ্বীপের মধ্যবর্তী অঞ্চলটি কি নামে পরিচিত, কি বলছে পশ্চিমের ছোটনাগপুর মালভূমি ও পূর্বে গাঙ্গেয় বদ্বীপ মধ্যবর্তী অঞ্চলটি কি নামে পরিচিত। এটা কিন্তু অ্যান্সার হবে রাহ অঞ্চল, কি হবে রাহ অঞ্চল। এরপর 25 বলছে সাতপুরা পর্বত কোন দুটি নদীর মধ্যে অবস্থিত, সাতপুরা পর্বত কোন দুটি নদীর মধ্যে অবস্থিত। অপশন দেখো, অপশন বলছে নর্মদা লুনি, তাপ্তি আর মাহি, তারপর বলছে নর্মদা আর তাপ্তি, তারপর বলছে মাহি আর লুনি, তাই তো। এটা কিন্তু অ্যান্সার হবে নর্মদা আর তাপ্তি, অপশন নাম্বার সি। তোমরা যারা যারা অ্যান্সারগুলো দিতে পারবে তারা অবশ্যই আমার অ্যান্সার বলার আগে কমেন্টে অ্যান্সারগুলো দিয়ে দিও। এবার 30 প্র্যাকটিস কিন্তু তোমাকে নিজেই করতে হবে, ঠিক আছে। যদি মনে করো যে দেখে দেখে প্র্যাকটিস হয়ে যাবে সেটা কিন্তু হবে না, তোমাকে নিজে আগে অ্যান্সারটি ভুল করতে হবে, এবং ভুল করলে পরেরবার সেটা ভুল হবে না, সেটা পরেরবার তোমাকে তোমার মাথায় কিন্তু বলে দেবে যে এটা ভুল হবে না, এটা তোমাকে ঠিক অ্যান্সার তখন তুমি দিতে পারবে, ঠিক আছে। মানুষ কিন্তু ভুল করে শেখে, ঠিক করে কিন্তু মানুষ শেখে না। এবার 30 বলছে সিনোনিম অর্থাৎ কি সমার্থক শব্দ। দেখো প্রশ্ন বলছে রিবিউক, কি বলছে REBUKE, কি বলছে REBUKE, রিবিউক। রিবিউক মানে কি, রিবিউক মানে কিন্তু বোঝায় তীব্র তিরস্কার, কি বোঝে বলো তীব্র তিরস্কার, ঠিক আছে। আচ্ছা 1 মিনিট, তীব্র তিরস্কার, এই রিবিউক মানে কিন্তু তীব্র তিরস্কার। আচ্ছা অপশনগুলো দেখো, প্রথম অপশন দেখো এখানে আছে স্কল্ড আছে, রিকল আছে, কমান্ড আছে আর কোর্সি আছে, তাই তো। আচ্ছা মানেগুলো দেখে নাও, দেখো সবার লাস্টের অপশন দেখো কোর্সি আছে, এই কোর্সি মানে কিন্তু জবরদস্তি, এই কোর্সি মানে কি জবরদস্তি। আর কমান্ড মানে কি, কমান্ড মানে কিন্তু বোঝায় প্রশংসা বোঝায়। আচ্ছা রিকল মানে কি, রিকল মানে কোনো কিছু আগের কোনো কিছু মনে করা,
ঠিক আছে, যাকে তুমি এই রিকলের সিনোনিম বলতে পারো, রিমেম্বার বলতে পারো, রিকলের সিনোনিম কিন্তু রিমেম্বার হয়ে যাবে। আচ্ছা, এই স্কল্ড মানে কি? স্কল্ড মানে কিন্তু এই তীব্র তিরস্কার বোঝায়। ঠিক আছে, তো সঠিক উত্তর হবে স্কল্ড। এই রিভিউকে সিনোনিম হবে স্কল্ড, যার অর্থ কি? তীব্র তিরস্কার। এরপর 31, দেখো শিব সমুদ্র জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? কি বলছে? শিব সমুদ্র জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? এটা কিন্তু অ্যান্সার হবে কাবেরী। অ্যান্সার হবে কি? কাবেরী। এই কাবেরী নদীতে আমাদের শিব সমুদ্র জলপ্রপাত অবস্থিত। এছাড়া আরেকটি এই জলপ্রপাত নিয়ে কোশ্চেন আসে, যেটি হচ্ছে আমাদের ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? তাই তো, কি আসে? ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? সেটা কিন্তু হয়ে যাবে কুঞ্চিকল। ঠিক আছে, এটা কিন্তু হয়ে যাবে কুঞ্চিকল। আর এই কুঞ্চিকল কিন্তু অবস্থিত কর্ণাটকে। এরপর 32, 32 বলছে 10 ডিগ্রি চ্যানেল বা প্রণালী কোন দুটি দ্বীপকে পৃথক করেছে? কি বলেছে? 10 ডিগ্রি প্রণালী অর্থাৎ 10 ডিগ্রি চ্যানেল। ঠিক আছে, বলেছে 10 ডিগ্রি চ্যানেল কোন দুটি দ্বীপকে পৃথক করেছে? অপশন দেখো, অপশন আছে জাভা ও বালি, তারপর বলছে চীন ও তাইওয়ান, তারপর বলছে আন্দামান ও নিকোবর, তারপর বলছে কি নিকোবর ও সুমাত্রা। তাই তো, মোট কিন্তু 4টি অপশন আছে। তো এখানে কিন্তু অ্যান্সার হয়ে যাবে আন্দামান ও নিকোবর। কি হবে? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কিন্তু আলাদা করেছে 10 ডিগ্রি চ্যানেল। ঠিক আছে, এছাড়া বেশ কিছু কোশ্চেন কিন্তু পরীক্ষায় তোমাদের আসে। তো দেখো, যদি 10 ডিগ্রি জায়গায় বলে যে 9 ডিগ্রি চ্যানেল, তারপর যদি বলে 8 ডিগ্রি চ্যানেল, ঠিক আছে, এই দুটি কোশ্চেন কিন্তু আসে যে 9 ডিগ্রি চ্যানেল কোন কোন দ্বীপকে আলাদা করেছে, আর 8 ডিগ্রি চ্যানেল কোন কোন দ্বীপকে আলাদা করেছে। যদি 9 ডিগ্রি বলে তাহলে কিন্তু হবে লাক্ষাদ্বীপ ও মিনিকয়। কি হবে? 9 ডিগ্রি লাক্ষাদ্বীপ ও মিনিকয় দ্বীপটাই কিন্তু আলাদা করেছে। আর 8 ডিগ্রি হয়ে যাবে মিনিকয় আর মালদ্বীপ। মিনিকয় আর মালদ্বীপকে আলাদা করেছে 8 ডিগ্রি চ্যানেল। এরপর 33, বলছে ইলেকট্রিক লোকোমোটিভ কারখানা কোথায় অবস্থিত? কি বলছে? বলছে ইলেকট্রিক লোকোমোটিভ কারখানা কোথায় অবস্থিত? ইলেকট্রিক লোকোমোটিভ কারখানা কোথায় অবস্থিত? অপশন দেখো, অপশন কিন্তু আছে চিরিমিটর, ভোপাল, চেন্নাই আর বারাণসী। ঠিক আছে, মোট কিন্তু 4টে অপশন আছে। তো এখানে কিন্তু অ্যান্সার হবে বারাণসী। এই বারাণসীতে কিন্তু আছে আমাদের ইলেকট্রিক লোকোমোটিভ কারখানা। 34, বলছে তাজমহল ইস টু আগ্রা আর রাসমঞ্চ ইস টু দীঘার চিহ্ন। তাই তো, বলছে তাজমহল অবস্থিত আগ্রায়, তাহলে রাসমঞ্চ কোথায় অবস্থিত? এই রাসমঞ্চ কিন্তু অবশ্যই উত্তর হয়ে যাবে বিষ্ণুপুর। কি হবে? বিষ্ণুপুর। তাজমহল অবস্থিত আগ্রাতে এবং রাসমঞ্চ অবস্থিত বিষ্ণুপুরে, আমাদের পশ্চিমবঙ্গের বিষ্ণুপুর। 36, বলছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন অর্থাৎ কি? এক কথায় প্রকাশ। দেখো বলছে এ বুক মানে একটা বই, দ্যাট কন্টেন্স ইনফরমেশন অন ভেরিয়াস সাবজেক্ট। একটা বই যেখানে বিভিন্ন সাবজেক্টের ইনফরমেশন থাকে। ঠিক আছে, একটাই বই কিন্তু সেই বইতে বিভিন্ন সাবজেক্টের ইনফরমেশন আছে বা তথ্য আছে। এটা কিন্তু বলে ডিকশনারি, কিন্তু বলে না। ঠিক আছে, ডিকশনারি কিন্তু একমাত্র তোমাদের বিভিন্ন শব্দ এবং শব্দের মানে থাকে। তো তোমরা যদি বলো যে ডিকশনারি অ্যান্সার, এটা কিন্তু ডিকশনারি হবে না। এখানে কিন্তু হবে এনসাইক্লোপিডিয়া। কি হবে? এনসাইক্লোপিডিয়া। এই এনসাইক্লোপিডিয়াতে থাকে বিভিন্ন সাবজেক্টের ইনফরমেশন। এরপর 39, বলছে ইডিয়াম। দেখো প্রশ্নটা বলছে ওয়ান্স কাপ অফ টি। কি বলছে? ওয়ান্স কাপ অফ টি। আচ্ছা, ওয়ান্স কাপ অফ টি বলতে কি বোঝায়? এই ওয়ান্স কাপ অফ টি কিন্তু বলতে বোঝায় যে কারোর কোনো কিছু প্রিয়। ঠিক আছে, হ্যাঁ, প্রিয় জিনিসকে কিন্তু আমরা সবসময় বেছে নিই, যে এই জিনিসটা আমরা খাবো বা এই জিনিসটা যেটা আমাদের প্রিয় হয় সেটাকে কিন্তু আমরা বেছে নিই। ঠিক আছে, তো অপশনগুলো দেখো, অপশন বলছে এখানে ওয়ান্স পারসেপশন অ্যাবাউট সামওয়ান, তাই তো,
তারপরে বলছে অপশন দিয়ে ওয়ান্স জেনারেল প্রিন্সিপাল। দেখো অপশন সি বলছে ওয়ান্স হার্ড আর্নড মানি, আর অপশন ডি বলছে ওয়ান্স চুজেন বা প্রিফার্ড থিং। এটা কিন্তু অ্যান্সার হবে ডি, অপশন নম্বর ডি। কেন হবে? তখন বলছে ওয়ান্স চুজেন মানে কি কারো বেছে নেওয়া কোনো কিছু, বা প্রিফার্ড থিং, তাই তো? বলতে বোঝায় যে কারো কোনো কিছু বেছে নেওয়া জিনিস, যে এটাকেই আমি নেবো বা এটাকেই গ্রহণ করবো এমন টাইপের, ঠিক আছে? তো ওয়ান্স কাপ অফ টি বলতে বোঝায় কিন্তু ওটাও একই বোঝায়। তো ইডিয়াম কিন্তু হয়ে যাবে ওয়ান্স চুজেন অর প্রিফার্ড থিং, অপশন নাম্বার ডি। 48 বলছে মহাত্মা গান্ধী কোন গোল টেবিল বৈঠকে যোগ দিয়েছিলেন? মহাত্মা গান্ধী কোন গোল টেবিল বৈঠকে যোগ দিয়েছিলেন, তাই তো? মহাত্মা গান্ধী কিন্তু প্রথম গোল টেবিল বৈঠকে যাননি, তিনি গিয়েছিলেন দ্বিতীয়টায়। তিনি দ্বিতীয় গোল টেবিল বৈঠকে গিয়েছিলেন। তো এটা অ্যান্সার হবে দ্বিতীয় গোল টেবিল বৈঠক। এরপর 49 বলছে 1929 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনে কে সভাপতিত্ব করেন, তাই তো? ভারতের জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনে কে সভাপতিত্ব করেন? ইনি একজন আমাদের ফেমাস ব্যক্তি, যিনি আমাদের ছিলেন আমাদের প্রথম প্রধানমন্ত্রী, যার নাম জওহরলাল নেহরু। তো এখানে অ্যান্সার হবে জওহরলাল নেহরু, ঠিক আছে? এছাড়া এই যে 1929 সালের অধিবেশন, এখানে কিন্তু প্রথম পূর্ণ স্বরাজ এর দাবি গ্রহণ করা ছিল, ঠিক আছে? যে পূর্ণ স্বরাজ এর দাবি কিন্তু তখন গ্রহণ করা হয়েছিল 1929 সালে, ঠিক আছে? যেটা হয়েছিল লাহোরে। এবং এখানে কিন্তু প্রথম আমাদের তিরঙ্গা পতাকাকে উত্তোলন করা হয় প্রথম, এটা তোমরা মনে রাখতে পারো। এরপর 50 বলছে যে কে দিল্লির ইস্তেহার জারি করে? কে দিল্লির ইস্তেহার জারি করে? এটা কিন্তু অ্যান্সার হবে কুনওয়ার সিং। কি হবে? কুনওয়ার সিং। এরপর 59 বলছে এরর কারেকশন। মেরিন ভার্টিব্রেটস আর ভ্যালুয়েবল ফর মেনি রিজনস। কি বলছে? মেরিন ভার্টিব্রেটস আর, ঠিক আছে? এটা এখানে পাশে এস আছে, এখানে আর দিয়েছে, তো অবশ্যই এটা ঠিক হবে, ঠিক আছে? আচ্ছা, ভ্যালুয়েবল ফর মেনি রিজনস, আচ্ছা ভ্যালুয়েবল পরে ভরই বসে, আচ্ছা মেনি রিজনস, হ্যাঁ সেমই আছে, তো এটা কিন্তু হবে নো এরর, ঠিক আছে? এটা কিন্তু হবে নো এরর, অর্থাৎ এখানে কিন্তু কোনো ভুল নেই, ঠিক আছে? এটা কিন্তু হবে নো এরর, অপশন নাম্বার বি। এরপর 60 বলছে তোমাদের সেন্টেন্স ইমপ্রুভমেন্ট যাকে বলে। দেখো কোশ্চেনে দেখো, মেনি ফ্যামিলিজ আর সো পুয়ার টু বিয়ার দ্য কস্ট অফ দ্য এডুকেটিং অল দেয়ার চিলড্রেন্স, তাই তো? অপশন দেখো বলছে, অপশন এতে বলছে টু পুয়ার, তারপরে টু পুয়ার বলছে, তারপরে সাস পুয়ার বলছে, তারপরে নো ইমপ্রুভমেন্ট বলছে, তাই তো? মোট 4টে অপশন আছে, এখানে কিন্তু অ্যান্সার হবে টু পুয়ার। কেন হবে? দেখো দেখো এই যে পুয়ার বা টু আছে, তাই তো? এই টুটার জন্য কিন্তু তোমরা কিন্তু তোমার মাধ্যমিকে তোমরা পড়েছো যে টু এর ব্যবহার, তো ওখানে কিন্তু ছিল যে যদি পরে যদি টু থাকে তো সামনে টু বসে, আর সামনে টু থাকলে পরে টু বসে, ঠিক আছে? তো যাই হোক, এটা টু এর জন্য কিন্তু এখানে হবে টু পুয়ার, অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে? মেনি ফ্যামিলিজ আর টু পুয়ার টু বিয়ার দ্য কস্ট অফ এডুকেটিং অল দেয়ার চিলড্রেন্স। অনেক পরিবারের কি থাকে না, কস্ট থাকে না, মানে তোমার হচ্ছে যথেষ্ট পরিমাণে টাকা থাকে না তাদের সমস্ত বাচ্চাদের পড়াশোনা শেখানোর জন্য। এবার 61 সম্প্রতি কোন দুটি দেশকে ম্যালেরিয়া মুক্ত দেশ ঘোষণা করলো হু, তাই তো? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কোন দুটি দেশকে ঘোষণা করলো যে এটা ম্যালেরিয়া ফ্রি দেশ বা কান্ট্রি, তাই তো? আচ্ছা, ফুল ফর্ম কি? ফুল ফর্ম কিন্তু হয়ে যাবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। আচ্ছা, এটা কিন্তু অ্যান্সার হবে, দেখো অপশনটি এখানে এমনভাবে দিয়েছে যে উত্তর দেখে বোঝা যাচ্ছে অপশন নাম্বার ডি।
একমাত্র অপশন নাম্বার ডিতে কিন্তু দুটি উত্তর দিয়েছে, আজারবাইজান আর তাজিকিস্তান। এরপর 62 বলছে ঋগ্বেদে গাভীকে কি বলা হয়? কি বলছে? ঋগ্বেদে গাভীকে কি বলা হয়? আগের দিন কিন্তু আমরা করেছিলাম ঋগ্বেদে গমকে আর ধানকে কি বলা হয়। এবার কিন্তু এখানে বলেছে ঋগ্বেদে গাভীকে কি বলা হয়? গাভী মানে গরু, তো গরুকে কিন্তু বলা হয় অগ্না। কি বলা হয়? অপশন নাম্বার বি অগ্না। এটা কিন্তু গোধান হবে না, কিন্তু গোধান বা বাকি অপশনগুলো কিন্তু হবে না, এখানে আনসার হবে অগ্না। অগ্না হয়ে যাবে সঠিক উত্তর। এরপর 63 বলছে ঋগ্বেদে কোন মণ্ডলে গায়ত্রী মন্ত্রের কথা উল্লেখ আছে? তাই তো, ঋগ্বেদের কোন মণ্ডলে গায়ত্রী মন্ত্রের কথা উল্লেখ আছে? এটা কিন্তু অ্যান্সার হবে তৃতীয়। ঠিক আছে, তৃতীয় মণ্ডলে কিন্তু গায়ত্রী মন্ত্রের কথা উল্লেখ আছে। ওকে, এছাড়া মনে রাখো আমাদের একজন ঋষি ছিলেন যার নাম বিশ্বমিত্র। এই বিশ্বমিত্র দেবী সাবিত্রীর উদ্দেশ্যে গায়ত্রী মন্ত্র রচনা করেন বা করেছিলেন। ঠিক আছে, ঋষি বিশ্বমিত্র দেবী সাবিত্রীর উদ্দেশ্যে গায়ত্রী মন্ত্র রচনা করেছিলেন। এরপর 64 বলছে হিউম্যান নেচার ইন পলিটিক্স। হিউম্যান নেচার ইন পলিটিক্স এই গ্রন্থটির রচয়িতাকে? তাই তো, হিউম্যান নেচার ইন পলিটিক্স এই গ্রন্থটির রচয়িতাকে? অপশন দেখো, বলছে ডেভিস স্টোন, তারপরে বলছে গ্রাহাম ওয়ালস, তারপরে বলছে আর্থার বেন্টলি, তারপরে রবার্ট ডালা। তো অপশন অনুযায়ী উত্তর কিন্তু হবে গ্রাহাম ওয়ালস। কি হবে? গ্রাহাম ওয়ালস, অপশন নাম্বার বি। এবার 65 বলছে জীবন বিজ্ঞানের কোন শাখায় কীট পতঙ্গ নিয়ে আলোচনা করা হয়? দেখো বলছে কীট পতঙ্গ। ঠিক আছে, দেখো কোশ্চেনে দেখে কিন্তু অ্যান্সারটি তোমরা করতে পারবে। এটা কিন্তু হবে অ্যান্টোমোলজি। ঠিক আছে, এই অ্যান্টো বলতে কিন্তু বোঝায় অ্যান্টকে তো আমরা পিঁপড়ে বলি, অ্যান্ট মানে পিঁপড়ে, এবং পিঁপড়ে কিন্তু এক ধরনের কীট পতঙ্গ। তো এইভাবে কিন্তু মনে রাখতে পারো যে অ্যান্টোমোলজি হয়ে যাবে কীট পতঙ্গ বিষয়ক আলোচনার বিজ্ঞান। এরপর 66 বলছে ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়? তাই তো, সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া কাকে বলে? তাই তো, এটা কিন্তু হবে অপশন নাম্বার সি বেঙ্গালুরু। বেঙ্গালুরুকে কিন্তু বলে সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া। সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়াকে বলে কিন্তু বেঙ্গালুরুকে। বেঙ্গালুরু কর্ণাটকের রাজধানী। এরপর 77 বলছে দেখো ISL যুক্ত ফুটবলের সাথে, তাহলে IPL কার সাথে যুক্ত? এটার অ্যান্সার আশা করি তোমরা সবাই পারবে। এটা কিন্তু অ্যান্সার হবে ক্রিকেট। ঠিক আছে, IPL কিন্তু ক্রিকেটের সাথে যুক্ত। এছাড়া তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে, সেটি হচ্ছে এই যে ISL এর ফুল ফর্ম কি, এটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, এছাড়া IPL এটার ফুল ফর্ম কি, এটাও তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। ঠিক আছে, এই দুটো তোমাদের হোমওয়ার্ক থাকবে। এরপর নেক্সট কোশ্চেন 76 বলছে ওয়ান ওয়ার্ড। বলছে ওয়ান হু কালেক্ট স্ট্যাম্পস। কি বলছে? ওয়ান হু কালেক্ট স্ট্যাম্পস, কে স্ট্যাম্প কালেক্ট করে, যে স্ট্যাম্প কালেক্ট করে তাকে কি বলা হয়? তাই তো, অপশন দেখো, অপশন এ বলছে যে নিউমিসমেটিক্স, তারপরে বলছে নার্সিস্ট, তারপরে বলছে ফিলাটেলিস্ট, তারপরে বলছে কালেক্টর। তাই তো, সবার আগে আমরা দেখে নিই যে কোনটার মানে কি। তাই তো, দেখো কালেক্টর মানে তোমরা সবাই জানো যারা সবকিছু কালেক্ট করে। আচ্ছা, কালেক্টর বলতে কিন্তু আমাদের একটা পদও মানে WC's একটি পদও কিন্তু আছে কালেক্টর বলে। এরপর দেখো বিয়ে বলছে কি, বলছে নার্সিস্ট। কি বলছে? অপশন আর বি বলছে কিন্তু নার্সিস্ট। এই নার্সিস্ট বলতে বোঝায় কিন্তু যে খুব সেলফিশ হয়। ঠিক আছে, যে খুব সেলফিশ হয় তাকে কিন্তু নার্সিস্ট বলে। আর দেখো যে নিউমিসমেটিক্স আছে, এই নিউমিসমেটিক্স এটা কিন্তু যারা কয়েন জোগাড় করে। ঠিক আছে, কয়েন যারা জোগাড় করে, কয়েন মানে অবশ্যই তোমরা বলছো 1 টাকা 2 টাকা কয়েন যাকে বলে, বা পুরনো যে কয়েনগুলি হয়, তো তাদেরকে কি বলে? তাদেরকে বলে নিউমিসমেটিক্স বলে। ঠিক আছে, তো অপশন নম্বর উত্তর সি কিন্তু উত্তর যাবে। কি বলে? ফিলাটেলিস্ট। এই ফিলাটেলিস্ট বলতে বোঝায় কিন্তু ওয়ান হু কালেক্টস স্ট্যাম্পস, যারা স্ট্যাম্প জোগাড় করে তাদেরকে বলে ফিলাটেলিস্ট।
এই স্ট্যাম্প বলতে কিন্তু বোঝায় পোস্ট অফিসে যে স্ট্যাম্পগুলো ওই স্ট্যাম্প। এরপর নেক্সট কোশ্চেন 77 বলছে চুজ দ্য কারেক্ট অ্যাডভার্ব। দেখো কারেক্ট অ্যাডভার্ব দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। আই প্রেসড হিম ড্যাশ হোয়েন দ্য ডিজার্ভ ইট, তাই তো। আই প্রেসড হিম হোয়েন হিম ড্যাশ হোয়েন দ্য ডিজার্ভ ইট। অপশন দেখো ফর আছে, ইভেন আছে, ওয়ানলি আছে আর নেভার আছে। এটা অপশনে যে উত্তর হবে কিন্তু ওয়ানলি। আমি তার প্রশংসা করব, এই প্রেস বলতে বোঝায় প্রশংসা করব, ওয়ানলি হোয়েন একমাত্র তখনই, দ্য ডিজার্ভ ইট বলতে বুঝেছে যে সে যখন ডিজার্ভ করবে, যখন সে ডিজার্ভ করবে তখনই আমি তাকে প্রশংসা করবো। এখানে কিন্তু সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, ওয়ানলি। এরপর 78 বলছে চুজ দ্য কারেক্টলি প্রিপোজিশন, তাই তো। প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ। অল গ্রেট রাইটার্স হ্যাভ এ ডিপ ইনসাইট ড্যাশ হিউম্যান নেচার, তাই তো। এখানে তো অ্যান্সার হবে ইনটু। অল গ্রেট রাইটার্স হ্যাভ এ ডিপ ইনসাইট ইনটু হিউম্যান নেচার। এরপর 79 বলছে অপশন দিয়ে তোমাকে শূন্যস্থান পূরণ করতে হবে। বেস্ট ইমপ্রেশন যাকে বলে, তাও কি আছে বলছে হান্ড্রেডস, আচ্ছা হান্ড্রেডস এখানে হবে না, হান্ড্রেডস হবে, এখানে কিন্তু হান্ড্রেডস হবে। হান্ড্রেডস অফ ম্যান মানে কি শত শত মানুষ, ড্যাশ দেয়ার, ড্যাশ দেয়ার, দেয়ার মানে কি সেখানে। তারা কি করেছিল, তারা কিন্তু অ্যাসেম্বলড হয়েছিল। অ্যাসেম্বল মানে কি জড়ো হয়েছিল, শত শত মানুষ সেখানে অ্যাসেম্বলড হয়েছিল মানে জড়ো হয়েছিল। এরপর 80 বলছে শিমু কোন বংশের রাজা ছিলেন। শিমু কোন বংশের রাজা ছিলেন, এটা কিন্তু অ্যান্সার হবে সাতবাহন বংশ। কারণ সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কিন্তু শিমুক। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন আমাদের মহান শিমুক। এবং সাতবাহন বংশের মহান রাজা কিন্তু ছিলেন গৌতমী পুত্র সাতকর্ণী। গৌতমী পুত্র সাতকর্ণী, এটাও তোমরা মনে রাখতে পারো। এরপর 84 বলছে দূরের বস্তু দেখতে অসুবিধা হলে কোন ধরনের চশমা ব্যবহার করা হয়, তাই তো। দূরের বস্তু যদি তোমাদের অসুবিধা হয় তাহলে তোমাদের কোন ধরনের চশমা ব্যবহার করা হয়। দেখো এই কোশ্চেন অনুযায়ী অ্যান্সারটা হবে অবতল লেন্স, ঠিক আছে। এছাড়া কিন্তু এই দিয়ে আরও কিছু কোশ্চেন আছে, যেমন ধরো আসে যে কাছের বস্তু দেখতে না পেলে কোন ধরনের চশমা, সেটা কিন্তু হয়ে যাবে উত্তল লেন্স, ঠিক আছে। কাছের বস্তু দেখতে না পেলে কিন্তু অ্যান্সার হবে উত্তল লেন্স, ওকে। আর যদি কাছে এবং দূরে তুমি কোনোটি দেখতে না পারো ঠিক করে, তাহলে কিন্তু তোমাকে নিতে হবে বাইফোকাল লেন্স। এটা তোমাকে মনে রাখতে হবে, বাইফোকাল লেন্স ব্যবহার করা যায় কখন, যখন কোনো ব্যক্তি কাছে এবং দূরের দুটো বস্তুই সে দেখতে পারে না বা কম দেখতে পারে, তখন সেই ক্ষেত্রে বাইফোকাল লেন্স ব্যবহার করা হয়। এরপর আমাদের শেষ কোশ্চেন 85 বলছে বিশ্ব ডায়াবেটিক দিবস কবে পালন করা হয়। কি বলছে, বিশ্ব ডায়াবেটিক দিবস কবে পালন করা হয়। এটা কিন্তু অ্যান্সার হবে 24 অক্টোবর। কি হবে, 24 অক্টোবর, ঠিক আছে। এই হচ্ছে আমাদের সেশন নাম্বার 7 এর শেষ কোশ্চেন ছিল, ঠিক আছে। তো সেশনটি ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দাও, আর সেশনটিকে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আচ্ছা সবার শেষে তোমাদেরকে একটা কোশ্চেন আমি জিজ্ঞাসা করছি, তোমরা অ্যান্সারটি কমেন্টে দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। কোশ্চেনটি হচ্ছে ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য কোনটি। কি বললাম, এক মিনিট দাঁড়াও। ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য কোনটি। তোকে অপশন দিচ্ছি, অপশন নম্বর এতে লিখবে পাঞ্জাব, বিতে অন্ধ্রপ্রদেশ, সিতে তামিলনাড়ু আর ডিতে পশ্চিমবঙ্গ, ঠিক আছে। অপশন এ কি পাঞ্জাব, বি অন্ধ্রপ্রদেশ, সি তামিলনাড়ু আর ডি পশ্চিমবঙ্গ। তোমরা অ্যান্সারটি দেবে কমেন্টে, এবং যাদের অ্যান্সারটি ঠিক হবে তাদের আমি কমেন্টে একটা করে হার্ট দেবো, যাতে তোমরা বুঝতে পারো যে তোমাদের কোশ্চেনটি অ্যান্সার ঠিক হয়েছে। ধন্যবাদ, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে।